আবার চলে এসেছি আজকে একটা নতুন দিন নিয়ে আর নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমার অফিস সকাল 6টা থেকে স্টার্ট হয়েছে। তো জেনারেলি আমার সকাল 6টা থেকে অফিস থাকে। তো আজকে আমার সকাল 6টার পরে কতগুলো মিটিং ছিল, যেগুলো আমি জয়েন করবার পরে সব মিটিংগুলো কমপ্লিট করলাম। এখন একটু টি ব্রেকে আছি, তার সাথে সাথে আমার ল্যাপটপ আমার সাথেই থাকে সারাক্ষণ। তো এখন চাটা খেয়ে দেখি যে কেমন বানিয়েছে চা। ওর মুড অনুযায়ী কখন ওঠে কখন ওঠে না। আর এইখানে হচ্ছে সিমি চা খেতে শুরু করে দিয়েছে, চায়ের সাথে তাও আছে, লুচিটা শেষ হয়ে গেছে। অন্যদিন দেবদীপদা স্লিপ ব্রেকে থাকে, আজকে টি ব্রেকে আছে। আর আন্টি এখন বসে বসে ভাবছে যে কি করবেন আজকে। চটপট মোগলাই হবে আজকে ব্রেকফাস্টে চটপট মোগলাই। দেবদীপদা কি খাবে? আর সিমি এসে ভাবছে সারপ্রাইজ, বলছে চটপট মোগলাই সকালে কে খায়? হ্যাঁ, মানুষ বিকাল বেলায় খায়, আমরা সকালেই খাই। দেবদা তো ডিম খায় না। আমার তো সকালে খেতে খুব ভালোই লাগে, কারণ বিকালে চটপট মোগলাই কেউ বিকালে যত লাইট খাবে ততই ভালো। কি বলছো? চটপট মোগলাই এইসব বিকালে খায়, এখন কেউ ব্রেকফাস্টে চটপট মোগলাই খায়। তাহলে আলু ভাজা মুড়ি খা। আমি তো আলু ভাজা তো আছে, মুড়ি খাও। দেবদীপদা কি খাবে সেটা তো জিজ্ঞেস করলাম। তো আজকে বেশ বাইরে ভালোই রোদ উঠেছে, তার সাথে আমার ব্যালকনি থেকে এই ভিউটা যে দেখা যাচ্ছে, মানে এটা আমাদের অ্যাকচুয়ালি একটা আলাদা রুমের ভিউ। এখন বেশ ভালোই রোদ উঠছে আস্তে আস্তে। আর এখানে এই লেকটাতে বেশ ভালো হাওয়া দেয় এইদিকে। এই লেকটা অনেক বড়। তো সকালবেলা আমরা ঘুম থেকে উঠে এই লেক ভিউটা দেখতে পাই, তার সাথে এই গ্রিনারি আছে। তো এটা দেখতে দারুণ লাগে। তোমরা জানিও কমেন্ট করে যে তোমাদের বাড়ির থেকে ঘুম থেকে উঠবার পরে তোমরা কি ভিউ দেখতে পাও। বাট যত তোমরা সকালবেলায় উঠবে, সকালে উঠে যখন তুমি একটা সবুজ এরকম ভিউ দেখতে পাবে, তো তখন তোমার মনটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে আর এনার্জেটিক হয়ে যাবে। তো এখন প্রীতি তার বেডটাকে ঠিক করছে, আর সাথে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে আমাদের এখন রুম পরিষ্কার চলছে। তো আমাদের ঘরের মধ্যে এখন ককরোচ বেরোচ্ছে, জানি না কোথা থেকে ককরোচ গুলো আসছে। এই ঘরটা ভ্যাকিউম হয়ে গেল। এই দেবদীপ প্রীতি, আমার অফিসের জায়গাটা এটা এরকম করে রেখেছো? আমাকে এখানে তো বসে অফিস করতে হবে। চাদরগুলো পাতবো না, তাই জন্য চাদরগুলো আজকে পাতবো, চেঞ্জ করছি চাদরগুলো। এই বলছি কি যে যদি রোবোটিক ভ্যাকিউম ক্লিনারটা কেনা হয় কেমন হয়? তাহলে এটা ম্যানুয়ালি করতে হবে না, ওরা নিজে নিজেই করে দেবে। ওটা মুছিও দেয়, মানে আমাদের এটা ড্রাই না, ওটা ওয়েট এন্ড ড্রাই বোথ। তো দেখা যাক রোবোটিকটা কেমন হয়। ব্রেকফাস্টে এত চটপট মোগলাই, এরকম রকম রকম ব্রেকফাস্ট খেতে ভালোই লাগে বলো। সিমি কালকে 11 ঘন্টা ঘুমিয়েছে, রেকর্ড করে দিয়েছে। 11 hours আমি টায়ার্ড ছিলাম খুব প্রচন্ড। সিমি অফিস করলেই নাকি 11 ঘন্টা ঘুমাচ্ছে। এখন ওটাই না, অফিস করলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কারণ আমার চোখে স্ট্রেস পড়ে লাইটটা। তো এখন ব্রেকফাস্ট করে নিয়ে আমাকে বেরোতে হবে অফিস, অলরেডি রেডি হয়ে নিয়েছি। অফিসের জন্য বেরিয়ে পড়েছি। ছুটিটা মনেই হয় না, ছুটি কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এবার অফিস যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি সুইম করতে। তা আজকে অনেকদিন পরে আমরা এখন যাচ্ছি, বাবাও করে যাচ্ছে, সিমাও যাচ্ছে, প্রীতিও যাচ্ছে। আর এই দিক দিয়ে আমিও যাচ্ছি। কানে জল ঢুকবে না। তো আমরা সেদিন ওখানে সকালবেলায় সুইমিং করতে এসেছিলাম, বাট এখন আমরা এসেছি সন্ধ্যের টাইমে। তো জেনারেলি আমরা এই টাইমেই সুইমিং করতে আসি আফটার অফিসের পরে। বাট এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো তার জন্য দেখা যাক ঠান্ডা লাগে কি লাগে না। তো বাবা এসছে, সিমি এসছে, আর প্রীতিও এসছে, আর আমিও এসেছি। তো এইটা হচ্ছে সুইমিং আমার ড্রেস। তো
এরপরে আমি সুইমিং করতে স্টার্ট করব। তো ক্যাপ ট্যাপ সব লাগিয়ে নিয়েছি। তো এখানে ক্যাপ আর তোমার এখন জলের মধ্যে প্রচুর ঠান্ডা বলছে সিমি, আর বাবা তো একটা রাউন্ড হয়ে গেছে। এবারে প্রীতি, এই যে সিমি কেমন ঠান্ডা লাগছে? নাও প্রীতি স্টার্ট করে দেখি, অনেকদিন তুমি সাঁতার কাটোনি। বাবা, প্রীতি আবার এখন শুয়ে শুয়ে সাঁতার কাটছে। আর ওই যে বাবা, বাবা বেশ ভালো বাটারফ্লাই সব রকম কিছুই করতে পারে। বাবা ভালোই এখন ভেসে আছে কোনো কিছু না করে। আমাদের এখন সাঁতার কাটা হয়ে গেল, তো অনেক হাঁপিয়ে গেলাম। তো রেগুলার আমাদের প্র্যাকটিস গুলো এখন আর নেই, তো তার জন্য এরকম হাঁপিয়ে যাচ্ছে। রেগুলার প্র্যাকটিস করলে আর একটু বেশিক্ষণ সাঁতার কাটাই হতো। মোজো আর গুগলকে খাবার দিচ্ছি। মোজো তো আগেই চলে এসছে, বসে আছে। দেখো মোজো কেমন বসে আছে। তো মোজো আর গুগল এখন খাবে পেডিগ্রি, তার সাথে চিকেন আর ভেজিটেবল বয়েল। আর এই যে মোজো এইখানে বসে গেছে খাবার জন্য, ওকে দেখে খুব মায়া লাগে। আর এই যে গুগল, গুগলের কোনো খেলেও হয় না খেলেও হয়, ওকে খাইয়ে দিতে হবে তাহলে গুগলের ঠিক আছে। এই যে গুগল আর মোজোর পেডিগ্রি, চেক করিয়ে দেখতে হবে যে এই যে মোজো দেখছে যে কখন আমি খাবো। এদের সাথে একটু আমরা এখন সালমন অয়েল দিয়ে দিচ্ছি, কারণ সালমন অয়েল দিলে ওদের কোট গুলো বেশ ভালো থাকবে। আর এই যে মোজো তুলছে এখন গুগলকে যে ওঠ, আমাদের খাবার টাইম হয়ে গেছে। এই যে ওঠ, তাড়াতাড়ি ওঠ। বলছে উঠছিস না কেন, খেতে হবে না আমাদেরকে? এই যে ওই দিক থেকে বলো না, এবার এই দিক থেকে করছে। তো সালমন অয়েল যদি দেওয়া হয় তাহলে ওদের কোট গুলো ভালো থাকে, তো তার জন্য একটু সালমন অয়েল দিয়ে দেওয়া হয়েছে। এরপর সালমন গুলো মাখাচ্ছ কেন বলছি? নাহলে গুগল খাবে না, এইটুকুনি চেটে নেবে। তুমি কি জানো? তুমি এখনো চেনো তা তোমার হাতে তো সালমন অয়েল পুরো লেগে গেছে। ওদের সাথে এবারে দেওয়া হবে ভেজিটেবলস বয়েল, আর তার সাথে দেওয়া হবে মেটে, চিকেনের মেটে, চিকেন লিভার। তো দেখা যাক, এখন প্রীতি আনতে গেছে। এখনো মোজো গুগলকে ডেকে যাচ্ছে যে খেতে তো দিয়েছে, তুই উঠতে পারছিস না? কত কিছু কথা বলা হচ্ছে, বাপরে বাবা। তাকে মোজো খেতেই না, এখন মোজো খাওয়ার জন্য পাগল করতে পারে। এই যে ওদের ভেজিটেবল চলে এসেছে। এর মধ্যে আছে লাউ, গাজর, বিনস আর সফট লিভার। তো মোজোকে আমরা এরকম কম খাবার দিই কারণ ওর ডায়েটের জন্য, তা সত্ত্বেও জানি না মোজো হাঁটানো হয় ওকে প্রত্যেকদিন, তা সত্ত্বেও ওর ওয়েট বেড়ে যাচ্ছে। কাকদের এটা প্রবলেম যে ওদের একটু ওয়েটটা বেড়েই যায় খুব তাড়াতাড়ি। দেব, মুখটা বন্ধ কর। পাবি রে, পাবি মোজো পাবি। দাও প্রীতি ওদেরকে, আর ওদের সহ্য হচ্ছে না মোজো, আর ও খিদে নিজে ধরে রাখতে পারছে না। মাখিয়ে না দিলে কেউ খেতে পারে না, না তো ছোট না। সব খেতে পারে। তো এইটা হচ্ছে মজার খাবার। মজা চলে আসে। এই যে মোজোকে আমরা এখন বাইরে খেতে দেবো, স্ট্যান্ড আছে, এই যে ওর স্ট্যান্ড। নিচে নাও। হ্যাঁ
এই যে স্ট্যান্ডের মধ্যে খেতে দিতে হয়। এই যে গুগলের স্ট্যান্ড, এই যে, কিন্তু গুগল এখন এখানে অনেক নাটক দেখাবে, তার জন্য গুগলের স্ট্যান্ডটাও দিয়ে দেওয়া হয়েছে। তো মজুর খাওয়া স্টার্ট। নাও গুগলের কাম 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 গুগলি, গুগল চলে আয়, চলে আয়, চলে আয়, চলে আয়। এইদিকে দাও ওকে। তো এই যে গুগলের মধুকে সরাও স্ট্যান্ড। তো এইখানের মধ্যে গুগলের নাটক আছে, তোমাদের দেখাচ্ছি। না না, আজকে নাটক করবো। ও হচ্ছে সব চিকেন গুলোকে আগে বেছে বেছে খেয়ে নেবে, চিকেনের ভেজিটেবল গুলোকে, খেয়ে নাও, গুড আর বয়, পেডিগ্রি গুলোকে খাবে না। গুড বয়। আমরা এখন বেরোচ্ছি রাতে ডিনার করতে সবাই মিলে। তো আঙ্কেল আন্টি, আমি, দেবদীপ, সিমি সবাই মিলে যাচ্ছি এবারে। আমরা এখন যাচ্ছি এম্পায়ার রেস্টুরেন্টে। এটা ম্যাক্সিমাম হাইওয়ের কাছেই বেশি অ্যাভেলেবেল থাকে। আর এটা রাত 2-2-2:30 অবধি খোলা থাকে। লাস্ট অর্ডার নেয় প্রায় 1টার কাছাকাছি, কারণ এটা হাইওয়ে মিষ্টির মতন, মানে হাইওয়েতেই অ্যাভেলেবেল। তো এখান থেকে 30 মিনিট লাগবে যেতে। তো যে দেখি কি কি খাওয়া যায়। চলো তা। মধ্যে আজকে ভিড়টা একটু কমই আছে মনে হচ্ছে। গিয়ে দেখি কি অর্ডার দেওয়া যায়। এবার বসে থাকো আশায় কখন আসবে খাবার। ততক্ষণ আমরা ডিশটাকে মুছে নিই, ক্লিন করে নিই। আর আজকে আমরা অর্ডারের মধ্যে বেশ ভালোই দিয়েছি, তো দেখা যাক। আমার অর্ডারটা শুনেই তো খাবার খুঁজে পেয়ে যাচ্ছে, খাবারটা সব থেকে ফালতু লাগে যে অর্ডার দেওয়ার পরে খাবারটা আসছে এইটা Waiting time. ওয়েটিং টাইম, তা তখন বেশি খিদেটা আমার মনে হয় বেশি পেয়ে যায়। তো এরকম তো আমাদের এখন খালি লাইন সোডাটা দিয়ে গেছে, তো খিদেটা আরো বেশি করে পেয়ে যাচ্ছে। প্রীতি, খিদে পেয়েছে? না, খাবারগুলো দেখতে ইচ্ছা করছে। খাবার তো নেই, তুমি দেখবে কি করে? তাহলে খাবারগুলো আসলে খাবো। খেতে পাচ্ছি। আর মা আর বাবা এখানে বসে আছে, আর সিমে এখানে বসে বসে ওয়েট করছে। আমার খিদে পাইনি গাইস। তো এখন আমাদের এখানে এম্পায়ারের স্পেশাল মেনু চলে এসেছে, কয়েন পরোটা। তো এই পরোটাটা হচ্ছে একটুখানি ছোট্ট পাড়া, দেখতে পাচ্ছ তোমরা। তো প্রীতি অনেক খিদে পেয়ে গেছে, সবাইকার খিদে পেয়ে গেছে। কয়েন পরোটার সাথে আমরা বাটার চিকেন খাচ্ছি, প্লাস আমরা কাবাব খাচ্ছি। এখন আমাদের বিরিয়ানিও আসবে। তো আমাদের এখন খাওয়া হয়ে গেল। কেমন খেলে? খাওয়ানোর পরে পুরো পেট এখন ভর্তি হয়ে গেছে, ওভারলোড হয়ে যাচ্ছে। গাড়ি চালাতে পারবে? এখন ঘুমিয়ে যাবো মনে হচ্ছে প্রীতি। তো অ্যাকচুয়ালি কয়েন পরোটা গুলো খাওয়ার পরে বিরিয়ানিটা খাওয়াটা একটু চাপের ব্যাপার, তার জন্য ম্যাক্সিমাম জিনিসটা আমরা পার্সেলই করিয়ে নিলাম। এখানে বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে। আর ওখানে সিমি আর মা ডিকি খুলে কোথায় বিরিয়ানি রাখবে সেটা দেখছি। কি কোথায় বিরিয়ানি রাখছে দেখি। ও বক্তব্য কেন হটকে খাবিস না, খাওয়া না। তো আমরা এখন পানের দোকানে পান খাচ্ছি। এই যে আফটার বিরিয়ানি অ্যান্ড অল ফুডের পরে এখন সব পান ভরা হচ্ছে, আর মা নিজের স্পেশাল পান বানাচ্ছে। আমি এখানে এসেও কলকাতা পান খাচ্ছি। কলকাতা সুইট পান, বেনারসের পান খাও, বেনারস। এক্সট্রা সুইট। তো এইখানের মধ্যে অনেক রকমের পান আছে, একটা কালো কালারের পান, একটা সবুজ কালারের পান, পিঙ্ক পান, ম্যাঙ্গো পান, মালাই পান দিয়ে মালাই পান, প্রচুর পান। বাট আমরা নর্মাল সবুজ পান খাচ্ছি।